মেয়েদের সম্পর্কে একটা প্রবাদ বাক্য আছে, সেটা হলো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এর মানে কি? এর মানে হচ্ছে নদীর জল ঘোলা হলেও নদীর ইলিশ বা নদীর মাছ এগুলো কিন্তু মজা হয়। আর জাতের মেয়ে কালো ভালো মানে মানে মেয়ের মামা, চাচা, বাবা, মা, নানা, নানি, দাদা দাদির খোঁজ খবর যখন নিয়ে দেখেন যে তার সব কিছু ভালো, তখন সেই মেয়ে কালো হলেও এটা আপনারা অনেক সময় সেই দোষটাকে বাদ দিয়ে বাবার বংশ দেখে, মায়ের বংশ দেখে আপনারা ঘরে তুলে নিয়ে আসেন। তো এখানে আমি একটা কিন্তু বলবো, সেটা হলো ভালো জাতের মেয়ে ঘরে তোলার আগে আপনার জাতটা কেমন, আপনার ফ্যামিলি কীরকম সেটা বাদ দিলাম, আপনি যার সাথে মেয়েটাকে বিয়ে দিচ্ছেন আপনার ছেলেটা কেমন সেটা কিন্তু আপনার দেখে নেওয়া উচিত। এটা আমি একপাক্ষিকভাবে বলছি না, বলবো হচ্ছে যে ছোট্ট একটা ঘটনা দিয়ে শেয়ার করব। আমি একজনকে চিনি যার ছেলের একটু মাথায় সমস্যা আছে। আমি তাকে কাছ থেকে চিনি, তো আমার খুব কাছের, মাথায় সমস্যা আছে। তো ছেলেকে ছোটোবেলা থেকেই সে বিয়ে দিচ্ছে কেন বললাম, যে তার অলরেডি 3টা বউ চলে গেছে। তো উনি এখন বলছে যে ছেলেকে এখন একটা ছেলের জন্য সে মেয়ে খুঁজছে, এবং যার কাছেই বলে তাকেই বলে একটু ভালো ঘরের মেয়ে দিও, 3টা বউ তো টিকলো না, এরা বোঝে না। কিন্তু উনি যদিও আমার পক্ষের লোক, কিন্তু আমি মনে মনে ভাবি যে জাত তো আপনারই খারাপ, ছেলে তো আপনারই খারাপ। তাই জাতের মেয়ে কালো ভালো এই কথাটা আসলে সবার জন্য ঠিক না। আপনি একটা ভালো জাতের মেয়ে নিয়ে আসবেন, কিন্তু মেয়েটাকে পেরেশানি দিবেন, মেয়েটাকে কষ্ট দিবেন, তারপরে 10 থেকে 15 বছর পরে যখন টেবিলটা উল্টে যাবে, মেয়েটার মুখ ফুটবে, মেয়েটা যখন একটা টক্সিক বিহেভিয়ার প্যাটার্ন আপনাকে দেখাবে, তখন আপনি তার বংশ নিয়ে কথা বলেন, তখন আপনি তার বিহেভিয়ার নিয়ে কথা বলেন, তখন আপনারা ভিকটিম প্লে করেন। ঠিক আছে? এটা ছাড়াও আমি আরেকটা মেয়েকে চিনি, একটা মেয়ের গল্প শুনেছিলাম। মেয়েটা দেখতে খুব সুন্দর। তো মেয়েটা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তখন ওই ইউনিভার্সিটির কেউ একজন মেয়েটাকে ছেলের বউ করে বাড়িতে নিয়ে যায়। মেয়েটা বিয়ের পরে দেখতে পায় ছেলেটা নেশাগ্রস্ত। তো এই গল্পটা যখন আমি অনেকের কাছে বলি, আমাদের দেশের অনেক মুরব্বীরা অনেকে কি বলে জানেন, এখানে ভুল কিছু নেই। কেউ যদি মনে করে একটা ভালো জাতের মেয়ে এসে আমার ছেলেকে ঠিক করে দিবে, এখানে ভুলের কিছু নেই। আমার তাদেরকে বলতে ইচ্ছা করে, তাহলে নিজের বাড়ির মেয়েকে এরকম কোনো জাতের ছেলের সাথে বিয়ে দেন, ওই বাড়ির ছেলেটা সুস্থ হয়ে যাবে। কাজেই নিজের প্রোডাক্টটা দিকে আগে তাকান, তারপরে ভালো জাতের মেয়ের দিকে নজর দিবেন।